নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবেন যে আমি মানুষ হিসাবে তো আজকে পরিচিত, চাই নারী হই চাই পুরুষ হই বা যুবক হই, কে কখন চলে যাব আমরা তা তো জানি না। কে কখন চলে যাব এটা তো জানি না। আমরা জানি কে কখন চলে যাব? যদি জানতো তাহলে প্রথম দিন পদ্মা ব্রিজের উদ্বোধন, তাহলে ওই ছেলে কোনোদিন নিজের কপালে ভিডিও ক্যামেরাকে সেট করা বাইক নিয়ে কোনোদিন পদ্মা ব্রিজ অতিক্রম করতে চাইতো না, ঠিক না? তার তো জানা ছিল না। সত্য এটাই, ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুম বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুম বিআইয়ি ওয়াক্তিন ইয়ামুত, ফালা তাদরি নাফসুম বিআইয়ি হালিন ইয়ামুত। কোন অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে কারো জানা নাই। সে তো ভাবতে ছিল, খুশিতে আটখানা হইতেছিল যে অর্ধেক তো অতিক্রম করেই ফেলছি, বাকি অর্ধেক অতিক্রম হইতে দেরি, ওই পারে যে এটা ফেসবুকে যাইতে দেরি হবে না। মনে হয় আমার এই ভিডিও 18 কোটি মানুষের ভিতর থেকে 2-4 কোটি তো দেখবে, 2-4 কোটি তো ভিউজ দিবে, 2-4 কোটি তো লাইক দিবে। তার এই ভাবনা ছিল, আত্মহারা ছিল খুশিতে। তার জানা ছিল না যে ট্রাকের সামনেই মালাকুল মউত দাঁড়ানো ছিল। সত্য এটাই। ফিরোজ শাহী যদি জানতো যে গাজীপুরের স্টেজে শুধু সে একা নাচবে না, আরেকজনও তাকে নাচানোর জন্য অপেক্ষায় আছে, সে একদিকে 1 মিনিটের নাই ভরসা বইলা টান দিবে, আর মালাকুল মউত আরেক দিকে জীবনের রশিকে ধরে টান দিবে। এটা তার জানা ছিল না। যদি জানা থাকতো কোনোদিন সেই গান গাইতে ওই দিন গাজীপুরের স্টেজে পা রাখত না। সত্য এটাই। কোনো ব্যক্তি জানে না, যারাই আমরা অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ জানে না যে সামনের মোড়েই অ্যাক্সিডেন্টের দাঁড়ায় আছে। চলে যেতে হবে। আসেন আজকে এই মজলিস থেকে ভাবি যে আমি মানুষ হিসাবে তো পরিচিত, আমি মানুষ হিসাবে দুনিয়ার থেকে যেতে পারবো কিনা, যাইতে পারবো কিনা। নাইলে এই হাদিস গুনা কোনোদিন আসতো না। নাইলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মতো রাত দিন এক করে কিতাব লিখতেন না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেন না, বড় বড় মনীষীরা কিতাব লিখতেন না, আসলাফরা আমাদের জন্য উপহার দিতেন না। লেখা আছে কতগুলো আপনাকে বলবো, এতটুকুই বললাম। মানুষ হিসাবে দাফন করলেই মানুষ হয় না। মানুষ নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়। গৈসা মাইজা বোঝেন? মনে হয় বোঝেন নাই। কাঠ কাইটা প্যারাক মেরা দিলেই ফার্নিচার হয় না, ওটাকে গৈসা মাইজা ফার্নিচার বানাইতে হয়। তারপরে একটা রূপরেখা এক সময় আসে, ব্র্যান্ডের হয়। তখন মানুষ লাখো টাকা দিয়েও কিনতে লালায়িত থাকে। যেই দেখে তারই চোখ আকর্ষিত হয়, মন আকর্ষিত হয়। লাখো টাকা দিয়েও কিনতে দ্বিধা করে না, বলছে চোখে লাগছে বইলাবো কথা, টাকার প্রশ্ন না। গৈসা মাইজা বানাইতে হয়। ঠিক আপনাকেও আমাকেও মানুষ গৈসা মাইজা বানাইতে হবে। মনে হয় বোঝেন না আমার কথা। যুবক, তোমাকেও গৈসা মাইজা ওই যুবক বানাইতে হবে যেই যুবকের ব্যাপারে পুরস্কারের ঢের রাখা আছে। দুনিয়ার তোমাকে কি পুরস্কার দিবে? দুনিয়ালাদের কাছে আসি কি আর দিবে কি? ছোট্ট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র আমাদের এই ফুটবলটা, দুনিয়ার গ্রহটা, এটা নক্ষত্র না, এটা শুধু গ্রহ। 24,000 মাইল, 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তারপরে দেখেন কয় কাঠা আপনার আর আমার ভাগে পড়ে। যান যারা ম্যাথমেটিক্সে পাকা, যে যুবক তুমি ম্যাথমেটিক্সে পাকা, তোমার পায়ে হাত রেখা বলি আজকে রাত্রে তুমি মিলায়া দেখো, 24,000 মাইল হইল আমাদের এই দুনিয়াটা। বলো 750 কোটি মানুষের ভিতরে যদি 24,000 মাইল ভাগ করা হয়, তাইলে বলো একজনের ভাগে কতটুকু পড়বে? ওটা তো বুঝাইলামই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি দুনিয়াটা, সমগ্র দুনিয়া তার সমগ্র ভান্ডারের সাথে মশার পরের সমান দাম হইতো, মা সাকা কাফিরান সুরবাতা মা, তাহলে মালিক 1 ঘোট
এক ঘোট পানি কোনো বেদিনকে খোদাদ্রোহীকে পান করতে দিতেন না। 5 বেলা আল্লাহ ডাকবে আর আপনি সারা দিন আল্লাহর 20 লিটার 10 লিটার 5 লিটার পানি পান করবেন। ও মেরে দোস্ত, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয় বটে, আমি মানি, কিন্তু যান এখানে যতগুলো হাসপাতাল আছে যে জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, প্রফেসরদেরকে যে আমি আল্লাহর পানি ব্যবহার করতে চাই না, আমাকে আল্লাহ অর্থ দিছে, আজকের থেকে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাবো, পানি হয়ে যাবে, ওটা আমি পান করব। তো প্রফেসর একটা মুস্কি হাসি দিবে আর বলবে তুমি পান করতে পারো, 1 মাস পরে তোমাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। মনে হয় না দুনিয়ার ডাক্তার কেউ তোমাকে আবার দাঁড় করায় দিতে পারবে। আল্লাহর পানির ভিতরে জীবন ঢুকানো আছে। ওয়ানসালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। হায় হায়, আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পানি পান করবে যেটার ভিতরে জীবন ভরা আছে। আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পিওর অক্সিজেন 550 লিটার ব্যবহার করবে। আল্লাহ 5 বেলা ডাকবে আর আল্লাহ ডেলি প্রত্যেক সুস্থ ব্যক্তির কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করবে। এটা কোনোদিন সম্ভব হতো না। দুনিয়া বিজ্ঞান উন্নত, আমাকে চিনাইতে হবে না। আমি WHO নিচে দিয়া জীবন এই পর্যন্ত 6-7 বার গেছি আর আইছি। আপনি আমাকে WHO চিনাইতে হবে না। WHO তো আমেরিকাতে, ঠিক না? কি বলেন, জানেন তো না? জানেন না? ওটা ডিসিতে, ওটা আমাকে চিনাইতে হবে না। WHO আবিষ্কার করতে পারে না প্রতিদিন একবার ডায়ালিসিস করবে, সম্ভব না, ইম্পসিবল। এটা সম্ভব না, একবারের বেশি ডায়ালিসিস আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে অসম্ভবের খাতায়। কিন্তু আমার মালিক কুদরত দিয়ে আমাদের সুস্থ ব্যক্তিগুলাকে, আমাদেরকে, যুবক, তোমাকে, আমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? 36 বার ডায়ালিসিস। আর আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। আল্লাহ গোসামাইজা মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব জমিনে পা দিবে আর ডাকবে, আইসাই মেসেজ দিবে, সালা 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 সালা। আল্লাহর রাসূল দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আসলাম তো সেজদা নিয়ে আসলাম, সর্বপ্রথম তোকে মেসেজ দিতেছি। যাওয়ার সময় মেসেজ দিতে দিতে গেছেন আসসালা 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 আমা মালাকাত আইমানুকুম। ওই নামাজ যেটা সম্পূর্ণ জীবনকে গ্রহণ করার জন্য একমাত্র যদি বস্তু থাকে যে আমার পুরো জীবনটাকে গ্রহণযোগ্যতার পাল্লায় উঠায়া দিতে চাই, তো আল্লাহ বলে উঠায়া দিতে চাস, সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি কমপ্লিট লেখা দিব। নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি গ্রহণযোগ্যতা দিয়া দিব। নামাজ কমপ্লিট করে দে, নামাজ পুরা কর, জীবন পুরা, নামাজ পূর্ণ, তোর জীবন পূর্ণ। শুধু এইখানেই শেষ না, ওই আল্লাহ ডাকবে, ওই আল্লাহ ডাকবে আর ও ডেলি আল্লাহর পানি ব্যবহার করবে। আল্লাহ ডাকবে আর ডেলি 550 লিটার উইদাউট পে, 1 টাকা দেওয়া ব্যতীত। আরে টাকা তো দূরের কথা, এই মজমায় একজনও নাই যে ডেলি এই কথা জানে আর প্রতিদিন 550 বার আল্লাহ বলে। রাগ হয় না, পায়ে হাত রাখে, কোনো হুজুরও নাই, কোনো পীরের মুরিদও নাই। আমার সমাজে জানি যাকে আছে, আমার জানা নাই। আপনারা যদি হাত উঠায় বলতে পারেন যে ডেলি আমি 550 বার আল্লাহ বলি, আর বলা যখন শেষ হয় হাত দুটা উঁচা করে বলি, মালিক 550 লিটার অক্সিজেন তো ডেলি নেই। নারীও নেয়, পুরুষও নেয়, যুবকও নেয়, বৃদ্ধও নেয়, যে সুস্থ সে নেয়। বলে মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, দাম তো তুই নেস না। মানবতা তো এটা বলে, কিছু দেওয়া, কিছু তো দিতে পারলাম না, 550 বার তোর নামটাই, পার লিটারের বিপরীতে একবার 550 বার আল্লাহ বললাম। মালিক তুই এটা কি গ্রহণ করে আনিস, কিয়ামতের দিন যেন এটার একটা প্রতিদান আমার সামনে দাঁড়ায়া যায়, আমি পায়া যাই আজকে কে আছে যে 550 বার আল্লাহ বলে। চান্দা তো চলতেছিল, আমি দেখতেছিলাম কে আছে
যে ডেলি 36 বার আল্লাহ আমার ডায়ালিসিস করেন, উইদাউট পে। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, সপ্তাহে তাও 2 থেকে 3 বার হয়, 3 বার হলে 12 ঘন্টা লাগে, আর 24 ঘন্টা আল্লাহ আমার ডায়ালিসিস করেন 36 বার। একবার ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে। যার ডায়ালিসিস হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত কষ্ট হয়। এক পাইপ দিয়া ডায়ালিসিস হয় না, 2টা পাইপ লাগে, একটা দিয়ে রক্ত বাহির হয় আর একটা দিয়ে ঢোকে। 2টা ক্যানোলা করতে হয়, একটা দিয়ে রক্ত বাহির হয় আমার ভিতর থেকে, আরেকটা দিয়ে রক্ত ঢোকে। আল্লাহ কোনো কিছু ছাড়া কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে। হায়, আমি যদি দেখাই তো সারা রাত্র কেন জীবন চলে যাবে, তারপরেও কুদরত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। প্রমাণ এটাই, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এক করা হয় নারায়ণগঞ্জের সমস্ত বিত্তশালীরা যদি বলে যে আমরা এটা বেয়ার করব, আমরা খরচা দিব, আনো সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আর সারা দুনিয়ার মিডিয়াকে, তারপরে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো না গবেষণায় কতটুক গেলে আর কোথায় শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার একটা হাসি দিবে আর বলবে গবেষণা করতেছি বলতে পারি, কতটুক গেলাম এটাও বলতে পারবো না, সামনে কোথায় শেষ হবে এটাও জানি না। জীবন শেষ হয়ে যাবে, চোখের গবেষণা শেষ হবে না। যেই আল্লাহ এতটুক কুদরত এখানে ফিট করতে পারছে, ওই আল্লাহ ডাকে তাইলে কোনোদিন সম্ভব হতো না। হায় হায় হায়, সত্য এটাই। কিতাবে উঠান, তারপরে দেখেন সব কাহিনীকে জুতার উপরে রেখা উড়াইয়া দিয়েন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সারা দিন মাথা নিচে করে বসে থাকতেন। এক সময় বয়স যখন বাড়তে ছিল, কোন পর্বে মাথা উঠাইতেন না। পুরা সবাই পেরেশান ছিল যে সুলতান সারাদিনই মাথা নিচে করে বসে থাকে কেন, সুলতান কি ভাবে? সুলতান মাহমুদ গজনবীকে আপনারা চিনেন না, ওলামা চিনতে পারে, ইতিহাসের পড়লে বুঝবেন যে সুলতান মাহমুদ গজনবী কে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন মাথা নিচে করে বসে থাকতেন। একদিন হাসা উঠছেন, একদিন দেখতেছে খুব হাসি মুখে, সবাই জিজ্ঞাসা করতেছে সুলতান এতদিন তো মাথা নিচে করে বসে থাকতেন, শত প্রশ্ন করলেও একটা জবাব দিতেন না, আজকে এত হাস্য উজ্জ্বল কেন? তো বলছে শোনো, এতদিন ভাবতেছিলাম যে সুলতান তো আসি, আমার রাজত্বে সূর্য তো ডোবে না, দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে, আল্লাহ ঝান্ডা তো উড়াইলাম বটে, কিন্তু জানতে তো পারলাম না আমাকে মাফ করলো কি করলো না। এই চিন্তা আমাকে বিপুর করে, এই চিন্তা আমার মাথাকে ঝুঁকায় দিছে, এই চিন্তার ভিতরে আমি বিপুর ছিলাম, যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না। সারাদিন ভাবতাম, দিনও ভাবতাম, রাত্রেও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা। কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে, আর ওটারও একটা কারণ আছে, আসছে স্বপ্নে আর আয়েশা বলছে সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে, আল্লাহ তোকে মাফ করে দিছেন। এরকম এক রাজার কাহিনী না, শত রাজার কাহিনী আছে। 46 বছর পরে যখন সুলতানের কবর খোলা হয়, 46 বছর পরে দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রেখা গেল। আজকেও যদি সুলতানের কবর খোলা হয়, আমার বিশ্বাস এখনই পাওয়া যাবে যেরকম রাখা ছিল। তাহলে 46 বছর পরে কেন পাওয়া গেল? আমার উপরে জম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন উহুদের ঢলে বাহির হয়ে যায়, পানির ঢলে বাহির হয়ে যায় 36 বছর পরে, তখনও দেখা যাইতেছিল তাজা রক্তগুলো এখনো টপকায় টপকায় পড়তেছে 36 বছর পরে। হ্যাঁ, সত্য এটাই, শহীদ কোনোদিন মারা যায় না। বিদায় আমিও ওই মানুষ কি করে হব যে মৃত্যুর সময় চাই আমার জীবনের ক্ষেত্র যেখানে, বয়স আমার যতটুকুই, বাচ্চা হইলে ভিন্ন কথা, রুফিয়াল কলমান সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, ঘুমন্ত ব্যক্তি হইলে ভিন্ন কথা, পাগল হইলে ভিন্ন কথা, আর বাচ্চা হইলে ভিন্ন কথা যে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে। ঘুমন্ত ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, আর ঘুমের ভিতরেই যদি কিয়ামত পর্যন্ত থেকে যায়, তাহলে কলম উঠানো থাকবে। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বাচ্চা যখন ছোট থাকে,
প্রাপ্ত বয়স্ক না হয়, তার বিরুদ্ধে কিছু লেখা হয় না। পক্ষে তো লেখা হয় বটে, কিন্তু বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিছু লেখা হয় না, কলম উঠানো থাকে। বিদায় 3 শ্রেণী ব্যতীত আমি যেই শ্রেণীর ভিতরেই হই না কেন, আমি ওই মানুষ হব কিভাবে যে মৃত্যু লগ্নে আমার কাছে এই সম্পদ আসে? আমি ওই মানুষ কিভাবে হব যে কবরের পাশে লাশ নিয়ে গেলে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান, আমার উপরে উঠায় কোনো লাভ নাই। আমি তো ওনার কিতাব দেখেই বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে লাশ যখন কবরের পাশে নিবে তো কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাত্তা, তোকে রাখতে দেরি, আমার পেট সমস্যা বলতে দেরি হবে না। আমি ওই মানুষ কি করে হব যে কিয়ামতের দিন উঠবে আর আল্লাহ বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও হিসাবও নাই কিতাবও নাই, চলো সিধা জান্নাত। আমি ওই মানুষ কি করে হব? কিয়ামতের দিন উঠাবে, তরজমা উলামায়ে কেরাম করে নিয়ে, আমার কাছে এই শব্দের তরজমা নাই। ইয়াতাদিলুহুম রাব্বুহুম, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে যে, বান্দা দুনিয়াতে বড় কষ্ট তুই উঠাইছিস, দুনিয়াতে বড় কষ্ট ভোগ করতে হয়েছে, আর আমিও তোকে কষ্ট দিতেছি ছিলাম এই জন্যই যে তোকে আজকে এই জায়গায় দাঁড় করাইতে চাই। আল্লাহ নমনীয়তা ভাব প্রকাশ করবে। এরকম মানুষ হব তো আমি হব কি করে? বুঝাইতে কি পারলাম? আজকে মানুষ হিসাবে আমরা পরিচিত, একটু বিবেক দিয়া ভাবেন। কেননা যেই বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, যে বিদ্যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, যে বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, যে চিন্তা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আমরা আপোষে লড়ার দরকার ছিল না। হ্যাঁ, আমরা অন্যান্য প্রাণীর সাথে লড়তে লড়তে আমাদের জান শেষ হয়ে যেত। ওরা বলতো, মানুষ তুই উন্নতি করবি আর আমি দেখা দেখা থাকবো, আমি উন্নতি করবো না, এটা হবে না। তো সমস্ত প্রাণী আর আমাদের উন্নতির পাল্লা চলতো, যে কে আমাদের চেয়ে উন্নতি করতে পারে। ওই উন্নতির দ্বন্দ্বে আমরা বহুত আগে শেষ হয়ে যেতাম। কেননা জমিনে প্রাণীর অভাব নাই, সেও উন্নত হতে চাইতো। আজকে আমরা ব্রেনের বলেই উন্নত হইতেছি, আমরা বুদ্ধির বলেই উন্নত হইতেছি, আমরা বিদ্যার বলেই উন্নত হইতেছি, আমরা চিন্তা ক্ষমতার বলেই উন্নত হইতেছি। এটা তো সত্য, মানবেন? একমত আমার সাথে? তাহলে যাকে আল্লাহ এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, তার বাবা উচিত যে আমি এরকম মানুষ হব। দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে, আল্লাহর ঝান্ডা তো উড়াইলাম বটে, কিন্তু জানতে তো পারলাম না আমাকে মাফ করলো কি করলো না। এই চিন্তা আমাকে বিভোর করে, এই চিন্তা আমার মাথাকে চুকায় দিছে, এই চিন্তার ভিতরে আমি বিভোর ছিলাম, যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না। সারাদিন ভাবতাম, দিনও ভাবতাম, রাত্রও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা। কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে, আসছে স্বপ্নে, আর ওটারও একটা কারণ আছে। আসছে স্বপ্নে আর আয়েশা বলছে, সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে, আল্লাহ তোকে মাফ করে দিছেন। এরকম এক রাজার কাহিনী না, শত রাজার কাহিনী আছে। 46 বছর পরে যখন সুলতানের কবর খোলা হয়, 46 বছর পরে, তো দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রাইখা গেল। আজকেও যদি সুলতানের কবর খোলা হয়, আমার বিশ্বাস তখনই পাওয়া যাবে যেরকম রাখা ছিল। তাহলে 46 বছর পরে কেন পাওয়া গেল? মানুষ হিসাবে আমাদের দুনিয়াতে অস্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে নিজে পরিচয় দিতে ভালোবাসি, আর পরিচয় দেওয়ার কোনো আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বুগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই,
কোনো আযাব যদি না হয়, আমিও বলি দুজকে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসি, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনোদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরে গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরে গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই, আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি তো সব জায়গায় বলি এই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইলো তো হইলো কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠে আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। আল্লাহ ডাকে তারপরও ব্যস্ত বইলে আসে না, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইলো, অন্য কারো উপরে হইলো কি হইলো না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহী এই গান লেখছে, ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত না হয় না? যুবকরা কি কয়, হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে না? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে, দেখুন তো মানুষটা দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে,
সারা দুনিয়া দেখে অন্ধকার। দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, দুই চারটা বললে আপনারও চিনবেন। দুই চারটা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500 মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বসবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না এক ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায় কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। দুই চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে এক সময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজ কাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যেতে থাকে, ওরা বড় লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে। গাড়ি চিন্তা করো কে লেগে, আমরা আসি না, ঠিক না? এরপর মোবাইলই বন্ধ, ঠিক না? আছে না নাই? বোঝেন তো আমার কথা, ইঙ্গিত তো বোঝেন। কারে আমরা আসি না, পরে মোবাইলই বন্ধ, সিমই চেঞ্জ করে লাইছে। ডেলি বাড়ির সামনে দিয়ে যাই তো এখন অন্য দিক দিয়ে যায়। যদি কোনো এক সময় দেখাও হয়ে যায়, কারে ওইটা কথার কথা বলছি, তুমি ওটা সত্য মনে করে বসে আসো কেন? ঠিক না? হায় হায় হায়, ফেরেশতারা আমরা আশ্রা দিয়া বাইগা যাব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা বাগার ব্যক্তি না, আমরা সঙ্গে সঙ্গে থাকবো, আমরা সঙ্গে সঙ্গে থাকবো। সত্য এটাই। এই জন্য ছাড় পত্র নিতে হবে, নিজের এই ছোট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাতে হবে। কেননা কবর এরকম জায়গা, আখেরাত এরকম জায়গা, আমারটা আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমাকে একা সম্মুখীন হইতে হবে। মোকাবেলা তো বলা যায় না, তো দুনিয়াওয়ালা বলে করুণার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব। আল্লাহ জানি কেমনই। আল্লাহ মাঝে মাঝে ভাবি, হায় আল্লাহ, সত্য এটাই, তুমি যে রহিম, তুমি যে করিম, তুমি যে রহমান, তুমি যে জওয়াদ, হায় হায় হায়, এটার মনে কোনো সীমানা আসলেই তো নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। সব কিছু আল্লাহর ভোগ করে আর স্লোগান দিয়ে আল্লাহর নাফরমানি করে, ঠিক না? 24 ঘন্টা অক্সিজেন কার ভোগ করে? আচ্ছা, 1 মিনিটের জন্য যদি আজকে অক্সিজেন চলে যায় 12টা 1 মিনিটের আগের থেকে নিয়া,
12টা পর্যন্ত অক্সিজেন থাকবে না বাংলাদেশে, কি চলবে না? কেন চলবে না? এত প্রযুক্তি, এত উন্নত, চলবে না কেন? 1 মিনিট না থাকবে না, 12টা 1 মিনিটে অক্সিজেন ফিরা চলে আসবে, চলবে না? বুঝা কোন না বুঝা কোন? পড়ালেখা করে বলতেছেন না পড়ালেখা ছাড়াই বলতেছেন? চলবো? হায় হায়, আল্লাহ জানি কেমন। 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন বুক করে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য অক্সিজেনের শর্টেজ হইল না, লোডশেডিং হইল না। রোগ থেকে দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফেরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আসি, বলছে কুস্তা আযাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরায় দিয়ে আল্লাহ বলতো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোন আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বুগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই, কোনো আযাব যদি না, আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসি, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনোদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরা গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরা গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই, আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি তো সব জায়গায় বলি এই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠা আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না।
আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রসুল এসে বলছিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদাস সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। আল্লাহ ডাকে, তারপরও ব্যস্ত বইলে আসে না, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। অথচ গানও বানায়, 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইল, অন্য কারো উপরে হইল কি হইল না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহীর এই গান লেখছে। ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত করছে। না হয় না? যুবকরা কি কয়, হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে না? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে, দেখুন তো মানুষটা, দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে। সারা দুনিয়া দেখে অন্ধকার, দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, 2-4টা বললে আপনারও চিনবেন। 2-4টা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500-এর মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বসবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না 1 ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায়, কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। 2 চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে এক সময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল চাইতে থাকে, ওরা বড় লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে। গাড়ি চিন্তা করো কে লেগে, আমরা আসি না, ঠিক না? এরপর মোবাইলই বন্ধ, ঠিক না?
আছে না নাই? বোঝেন তো আমার কথা? ইঙ্গিত তো বোঝেন? কারে আমরা আসি না, পরে মোবাইলই বন্ধ, সিমই চেঞ্জ করে লাইছে। ডেলিভারির সামনে দিয়ে যাই তো এখন অন্য দিক দিয়ে যায়। যদি কোনো এক সময় দেখাও হয়ে যায়, কারে ওইটা কথার কথা বলছি, তুমি ওইটা সত্য মনে করে বসে আসো কেন? ঠিক না? হায় হায় হায়, ফেরেশতারাকে আমরা আসরা দিয়া বাইগা যাব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা বাগার ব্যক্তি না, আমরা সঙ্গে সঙ্গে থাকব, আমরা সঙ্গে সঙ্গে থাকব। সত্য এটাই। এই জন্য ছাড় পত্র নিতে হবে, নিজের এই ছোট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কেননা কবর এরকম জায়গা, আখেরাত এরকম জায়গা, আমারটা আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমাকে একা সম্মুখীন হইতে হবে। মোকাবেলা তো বলা যায় না, তো দুনিয়াওয়ালা বলে করুণার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব, এটার মোকাবেলা করব। আল্লাহ জানি কেমনই। আল্লাহ মাঝে মাঝে ভাবি, হায় আল্লাহ, সত্য এটাই, তুমি যে রহিম, তুমি যে করিম, তুমি যে রহমান, তুমি যে জওয়াদ। হায় হায় হায়, এটার মনে কোনো সীমানা আসলেই তো নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। সব কিছু আল্লাহর ভোগ করে আর স্লোগান দিয়ে আল্লাহর নাফরমানি করে, ঠিক না? 24 ঘন্টা অক্সিজেন কার ভোগ করেন? আচ্ছা, 1 মিনিটের জন্য যদি আজকে অক্সিজেন চলে যায় 12টা 1 মিনিটের আগের থেকে নিয়ে 12টা পর্যন্ত অক্সিজেন থাকবে না বাংলাদেশে, কি চলবে না? কেন চলবে না? এত প্রযুক্তি, এত উন্নত, চলবে না কেন? 1 মিনিট না থাকবে না, 12টা 1 মিনিটে অক্সিজেন ফিরা চলে আসবে, চলবে না? বুঝা কোন না বুঝে কোন? পড়ালেখা করে বলতেছেন না পড়ালেখা ছাড়াই বলতেছেন? চলবো? হায় হায়, আল্লাহ জানি কেমন। 24 ঘন্টা আল্লাহর নাফরমানি, 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন ভোগ করে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য অক্সিজেনের শর্টেজ হইল না, লোডশেডিং হইল না। রোগ থেকে আপনাদের বরফা পর্যন্ত মাত্র 8 কিলো, আসতে লাগে আধা ঘন্টা। তাহলে গাড়ির গতি ছিল 12 ঘন্টায় 16, ঠিক না? কি 16-র অর্ধেকই তো 8। রাস্তাঘাট গুলো আজকে অবস্থা দেখেন, ঢাকা শহরের অবস্থা, সব যেন নাফরমানির জন্য প্রস্তুতি নিতেছে। এলাকা এলাকায় যুবকদেরকে দেখেন প্রস্তুতি নিতেছে, বাড়ির ছাদের উপরে প্রস্তুতি চলতেছে। নতুন বৎসরকে, হায় হায়, ও জানে না নতুন বৎসর ওর জন্য তুফানও নিয়ে আসতে পারে, গজবও নিয়ে আসতে পারে, নতুন বৎসর চিৎকারও নিয়ে আসতে পারে, যে সবাই চিৎকার দিতে থাকবে মাতা নাসরুল্লাহ। কোরআনে আছে যে চিৎকার দিতে পারে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহর মদদ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন লা উবালি বিকুমুল, আল্লাহ রসুল শুনাইছেন এক পর্ব আসবে, লা উবালি বিকুমুল্লাহু বালা। তোমরা সারাদিন দোয়া করবে, একটা দোয়া মাথার উপরে উঠবে না। আজকে মুসলমান কি দোয়া না করে, কয়টা কবুল হয়? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি তো কম ঝরাই না, দোয়া কেন কবুল হয় না? মা তাকুলু হুকুম, রু না থাকলে শরীরের আর কি থাকে? তোদের দিল মরে গেছে, দিল জিন্দা না, দিলের রু বাহির হয়ে গেছে, দোয়া মাথার উপরে 1 ইঞ্চি উঠে না, 1 ইঞ্চি উঠে না। কি দোয়া না করে, কি দোয়া না করি আমরা? দুরবস্থার উপরে কবুল হয় না কেন? দিল মরে গেছে, নাফরমানির প্রস্তুতি চলতেছে। পায়ে হাত রাখি বুঝান,
যুবক যদি থেকে থাকো বুঝো, দুনিয়ার রীতি এটা, নিয়মই এটা, যে এখানে আসছে বেশি দিন থাকবে না। যার কাছ থেকে আসছে তার কাছে যাবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে। ছাড়পত্র যদি নেওয়া যায় তাহলে সর্ব জায়গায় সেলুট, সর্ব জায়গায় সালাম, সর্ব জায়গায় সুস্বাগত জানানো হবে, সর্ব জায়গায় আপ্যায়ন হবে, আপ্যায়ন। হ্যাঁ, আরো সে নিচু আপ্যায়ন। নাইলে হাদিসে কেন আসতো ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান? কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে নাস্তা ঠান্ডা হয়, জলদি যাও। আবার বলেও দিবে, আল্লাহ রসুল বলে দিয়েছেন, জান্নাতের মাছের কলিজা আর জান্নাতের রুটি হবে প্রথম নাস্তা। আপনি বলবেন এটাকে এটা বড় নাস্তা হইলো নাকি? মাছের কলিজার কাবাব আর রুটি, এটা একটা বড় নাস্তা হইলো নাকি? খায়া দেখেন কেমন বড় হয়। খাওয়ার পরে না বুঝবেন বড় কেমন হয়, ঠিক না? কি কন? রমজান আসতেছে, বড় বাপের পোলায় খায়, খাইলে না বোঝা যায় বড় বাপের পোলায় খায় না গরিবে খায়, ঠিক না? কি মনে হয় ধ্যান টেকেন না? টাকা চকবাজারে বিক্রি হয় না? দিন না বুঝবেন যেদিন নাস্তা খাবো আরশের নিচে ইনশাআল্লাহ, ওই দিন বুঝবো কেমন নাস্তা। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। এই জন্যই তো সাহাবা একরম পাগল ছিলেন। ওই সমাজটার কালারই ভিন্ন ছিল, আজকের সমাজটার কালার ভিন্ন। ওইখানের স্রোত একদিকে ছিল, আজকের স্রোত ভিন্ন দিকে। ওইখানের দৌড় একদিকে ছিল, এখানের দৌড় ভিন্ন দিকে। ওইখানে সবকিছুই ভিন্ন ছিল, সবকিছু ভিন্ন ছিল ছাড়পত্র নেওয়ার জন্য। ওলামারা এটাই লেখছেন, सिर्फ कह दे कि ये जहां से नाला था मेरे लिए, सिर्फ इतना कह दे, বাস আল্লাহ আল্লাহ রসুল যেন বলে দেয় যে আমাদের জন্যই সব হারায় ফেলছে, আমাদের জন্যই সব হারাইছে। আল্লাহ যেন এটা বলে দেয়, বাস কোন দিকে তাকায় দেখে না, আমাদের জন্যই সব হারায় ফেলছে। সত্য তো এটাই। এই জন্য মেরে দোস্ত আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর বাড়াইতে চাইতেছি না, যে এখানে আসছে এটা এই জমিনের নিয়ম, যেই কোনো মুহূর্তে এটাকে ছেড়া যেতে হবে, কিন্তু ছাড়পত্র নিয়ে যেতে হবে, ছাড়পত্র নিয়ে যেতে হবে। ওই ছাড়পত্র অর্জন করার জন্যই, ছাড়পত্র অর্জন করার জন্যই আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, দেহ দেখ আর দেহের ভিতরে যা কিছু দেখ, সম্পদ দেখ আর যেই ধরনেরই দেখ, সম্পর্ক দেখ যেই ধরনেরই দেখ, সবকিছু কিন্তু এই ছাড়পত্র অর্জন করার জন্য। দেহ দিছেন আর এর ভিতরে চা দিছেন। যদি তা না হইতো তাহলে আপনি মসজিদে হাইটা আসার সময় প্রত্যেক কদমে 10 নেকি পান কেন? 10টা গুনাহ মাফ হয় কেন? 10টা মর্যাদা বাড়ে কেন? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে তো মিলে কেন? ইখলাসের সাথে আল্লাহ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না, দেন তো দেন কেন? সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া বলতে পড়তে দেরি করে না, এটা হয়তো হয় কেন? বুঝা গেল দেহ দিছেন, তার ভিতরে চা দিছেন ওই ছাড়পত্র নেওয়ার জন্য, যেন কোথাও আমাকে দাঁড়াইতে না হয়। হ্যাঁ, এখন একটা সিস্টেম আছে, এখন একটা সিস্টেম আছে, এখন আর ছাড়পত্র হাতে নিয়ে করতে হয় না, সিস্টেম আছে। আমাদের দেশে এখনো হয়ে উঠছে কিনা আমি জানি না, কিন্তু দুনিয়া ঘুরে আমি দেখছি এটা হয়ে উঠছে, হয়ে গেছে। আপনি যেখান থেকে চলা শুরু করবেন আর যেখানে ক্ষান্ত করবেন, সর্ব জায়গায় আপনার এটা আগে যায় পচা বসে থাকবে, পচা বসে থাকবে। এখন সিস্টেম হয়ে গেছে,
কিছু কিছু দেশে ভ্রমণ করতে গেলে ঢাকা এয়ারপোর্ট থেকে সবকিছু নিয়ে নেয়, আর আপনাকে বোর্ডিং দেওয়ার আগেই এখান থেকে গ্রিন সিগন্যাল এদের কাছে আসা যায়, হ্যাঁ এ ফ্লাই করতে পারে, একে পাঠাও। ছাড়পত্র আখেরাতেরটাও এরকম ভাবে আগে চলে যাবে। আপনাকে কোথাও দাঁড়ায় থেকে লাইনে দাঁড়ায় দেখাইতে হবে না, অনলাইন সিস্টেমে সব জায়গায় এটা ওকে হয়ে থাকবে। আপনি যাবেন আর সালাম হতে থাকবে আর আগে যেতে থাকবে। শুধু তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আউয়ালু মানসিল মিন মানাজিলিল আখিরাহ, কবর দেখলে কাঁদতে কাঁদতে বুক, কখনো একা একই, কখনো টকশোতে, কখনো এইখানে খুব বলা বলছো, আমি খালি শুনছি, শুধু শুনি নাই, ওহতালামতু, আর আমি সহ্য করছি। তাহলে কেমন মনে হয় আপনার কাছে? আল্লাহ নিজেই বলতেছে, আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। নাহলে আল্লাহর নাফরমানি করবে। 31st নাইট আজকে, কি নাফরমানি না হবে আজকে? হবে না আপনাদের এখানে? হায় 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 হায়। যুবক, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাও যদি দিলে গাথাইতে পারি তো যথেষ্ট। যেটা আমি প্রথম বলতেছিলাম, মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, সময় নাই আমার কাছে। নাইলে যুবক, আমি তোমাদেরকে কাঁদাইতে পারি। রসুল তোমাদের জন্য কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে, এখনো কাঁদতেছে। উলামা মানবে না জানি না, রূপগঞ্জের মানুষের ভিতরে দিল না পাথর। আবুল সামরকান্দি লেখছেন, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? যে রসুল তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আজকে চুল কাটো তুমি বিজাতির স্টাইলে, পোশাক পরো বিজাতির, উদযাপন করো ওদের দিনগুলা, মা বোন চলে বেপরদা, সাজগোজ করে বিজাতির স্টাইলে। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? অস্তিত্ব তো আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহ অভিমানের ভাষায় বলে, অভিমান শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে আমার দ্বিতীয় কোনো ভাষা জানা নাই। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা জাইফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত তো আমি তো দিলাম। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলি, ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, একটু বিবেক দিয়া বল না, তুই কোথায় চলবি, কোন দিকে যেতেছিস? আল্লাহ যা তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল না? দিতেছে বল, বলো যুবক, আল্লাহর চেয়ে বেশি দিতেছে? আরে 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 আরে, তোমার অক্সিজেনের বিল যদি 1 টাকা ধরতো, তাহলে তো ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। কেননা তুমি ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নাও। তোমার শ্বাসের বিল যদি 1 পয়সা ধরা হইতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। কেননা তুমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও।
তোমার ডায়ালিসিসের বিল যদি 100 টাকা ধরা হইতো, তাহলে ডেলি তোমাকে 3700 টাকা বিল দিতে হইতো। কেননা আল্লাহ 24 ঘন্টায় কুদরত দ্বারা আমার কিডনিকে 37 বার ডায়ালিসিস করেন, বাকি খাওয়ার বিল বাদ। মা বোনরা বোঝুক না, কালকে কি করে চেহারাটা দেখাবো? এই জন্যই তো দুরবস্থা। কোরআন দিছে ছুঁয়া দেখি না। হয় হয় নিজের ঘর নামায়া দিলেন। আল্লাহকে যদি বলি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? আপনি কই থাকেন? ঘর তো আমাদেরকে দিয়া দিলেন। কি মসজিদ আল্লাহর ঘর না? আমাদেরকে দেয় নাই তো উনি থাকে কই? উনি কয় আমার থাকতে হবে না, না আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর লগেই থাকি। ঘর দিয়ে কি করব? ঘর করে দিয়া দেব। আমি কেমনে বুঝাম? প্রথম পুরস্কার ইরজু মগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করবে। তৃতীয় পুরস্কার দিবে ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। আর চতুর্থ পুরস্কার, আল্লাহর নিয়ম হলো আল্লাহ যারা আলোচনা করবেন তাকে শাস্তি দিবেন না। বিদায় 4টা বড় বড় পুরস্কার নিয়ে উঠবো, কিন্তু শর্ত কয়টা? কয়টা শর্ত? 2টা। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা। দ্বিতীয়, পরিবেশটাকে নির্জুম রাখা। ওলামায়ে কেরামের প্রোগ্রাম বিদায় প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আজকে মুসলমানের দুরবস্থা কেন? যেই দিন মুসলমানের সংখ্যা 313 ছিল, ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি। মনে হয় বুঝাইতে পারতেছিলাম। যেই দিন 313 ছিল, ওই দিনও তো দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি। যখন 313 ছিল তখন মুসলমানের ঘোষিত কোনো দেশই ছিল না। আজকে তো মানচিত্রে 60টা মুসলিম দেশ। তারপরে এই দুরবস্থা কেন? একটা একটা করে ভালো মতো শুনতে থাকে, আমি গণাইতে থাকি, তারপরে কথা আগে নিয়ে যাব, লম্বা হবে না। তো যেটা বলতেছিলাম, কোন দেশ মুসলমানের নির্ধারিত ছিল না। 313 যখন ছিল, আজকে তো 60টা মুসলমানের দেশ। 313 যখন ছিল, তখন কারো পেটে ভাত ছিল না, গায়ে জামা ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। এমনকি লড়ার জন্য যদি তলোয়ার দেখি তো মাত্র 3টা ছিল। বদরে তো 3টাই ছিল, তাও তো এরকম দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বিলাসিতার জীবন কেউ কাটায় না। হুজুররা মনে হয় বিশ্বাস করে না, চেহারায় কয় বিশ্বাস করে। দিয়ে লাশ দাফন করতেছে, আর নিজেরা ঘরের ভিতরে বৈশা শীতে কনকনে কাঁপতেছে। দেখেন লেট উঠান, দেখেন দেখেন আমার কথা সত্য কিনা। ওরা 2 মাস আগে আমাদের কাছে অনুরোধ করছে, কিচ্ছু লাগবে না, আমাদেরকে কাফন পাঠান। আমরা কম্বল দিয়ে দাফন করতেছি। আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা শীতল মিলে যাব।
আর আপনি এখানে স্লোগান দেন কিছু হবে? কিচ্ছু হবে না। আমি তো প্রমাণ দিলাম। বিদায় রাস্তা আমাদের কাছে খোলা আছে, আল্লাহকে পক্ষে আনতে হবে। আল্লাহ পক্ষে আসলো, হ্যাঁ হ্যাঁ এই কথায় আমি বিশ্বাসী, আর কোন কথায় বিশ্বাসী না। আমি এই কথায়